চরমনায়ের পীর সাহেব হুজুর, তার নামে দেখলাম স্লোগান দেয়া হচ্ছে, মিথ্যাবাদী, নেশাখোর পীর সাহেব চরমনাই, এমন স্লোগান আজকেও দেখলাম ঢাকায় হয়েছে। বৃহৎ একটা দল এই স্লোগান দিয়ে আগাচ্ছে, হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যান, আপনি পীর সাহেব হওয়ার পরেও আপনার মিথ্যাবাদী, নেশাখোর গালি খাওয়া লাগবে। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান, আপনি বিশ্ববরেণ্য মুফাসসির হওয়ার পরেও আপনার মিথ্যা ধর্ষণের মামলা নিয়ে বিদায় হওয়া লাগবে। কারণ কি? কারণ এই বান্দা পীর মুরিদের গণ্ডির বাহিরে বের হয়ে, পীর মুরিদি হ্যাঁ খানকার মধ্যে চলবে, সমস্যা নাই, এর বাহিরে বের হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য এক পা দু পা অগ্রসর হয়েছে। এই জন্য পীর সাহেব হুজুরকেও মিথ্যাবাদী, গাঁজাখোর গালি শোনা লাগছে। উনি যদি শুধু পীর মুরিদ নিয়ে বসে থাকতেন, বাংলাদেশে আর পীর মুরিদ নাই? সবাই কি রাজনীতি করে? এখন যারা রাজনীতি করে না, শুধু পীর মুরিদ নিয়ে খানকায় বসে আছে, এদেরকে কেউ মিথ্যাবাদী, গাঁজাখোর বলে না? উনি যদি এই পথে না পা বাড়াতেন, তাহলে এই গালি ওনার শোনা লাগতো না। আহমদ শফি রাহিমাহুল্লাহ, বরেণ্য আলেম, শাপলা চত্বরে 2013 সালে যেই দাবি নিয়ে ময়দানে নামলেন, এর আগ পর্যন্ত কেউ ওনারে কোনোদিন একটা কলমের টোকাও দেয় নাই। অথচ এই দাবিগুলো নিয়ে রাজপথে নামার পরে তাকে বানায় দেয়া হলো তেতুল হুজুর। এত বরেণ্য আলেমকে তেতুল হুজুর বানিয়ে দেয়া, এটা জামানার ইতিহাস, নবী রাসূল এবং সাহাবীদের ইতিহাস এটা। অর্থাৎ আপনি যখন কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য রাজপথে নামবেন, এক পা দু পা করে আগাবেন, তখন আপনাকে আগের মতো সবাই খুব ভক্তি শ্রদ্ধা করবে, তেল দিবে, এমন দৃশ্য হবে না। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যান, আপনি পীর সাহেব হওয়ার পরেও আপনার মিথ্যাবাদী, নেশাখোর গালি খাওয়া লাগবে। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান, আপনি বিশ্ববরেণ্য মুফাসসির হওয়ার পরেও আপনার মিথ্যা ধর্ষণের মামলা নিয়ে বিদায় হওয়া লাগবে। তার মানে হচ্ছে ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, সাহাবী নিয়ে এবং পরবর্তীতে নবী রাসূলদের উত্তরসূরিদেরকে নিয়ে এই চলমান পদ্ধতিতে গালি দেওয়া, তাদেরকে কটাক্ষ করা, এটা ১৫০০ বছর আগে যেমন ছিল, আজকে আর নাই। তার মানে ১৫০০ বছর আগেও মুনাফিক যেমন ছিল, আজকের যুগেও তেমন আছে। আমার ভাইরা, দুনিয়াতে একজন মানুষের জন্য সবচাইতে বড় নেয়ামত হচ্ছে হিদায়াত। তার কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যাওয়ার জন্য হেদায়েতের দরকার আছে না নাই? বিষয়টা কিন্তু এমন হবে না যে লোকটা হেদায়েত পায় নাই, কপালে হেদায়েত ছিল না কিন্তু জান্নাত পেয়ে গেছে, এমন হওয়া সম্ভব? যারা হেদায়েত নাই তার জান্নাতও। আবার বিষয়টা এমনও হবে না যে লোকটা হেদায়েত পাইছে ঠিক, তবে জান্নাত পাবে না, এমনও হওয়া সম্ভব না। তার কারণ হেদায়েত পাবে যে, জান্নাত পাবে সে, হেদায়েত যে পাবে না, জান্নাতও সে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকরা হেদায়েত পাবে না, মুনাফিকরা হেদায়েতের সাথে নাই। মুনাফিকদের কোরআনে কারিমে বর্ণিত আরেকটা লক্ষণ হচ্ছে, মুনাফিক মানুষের ১ নাম্বার লক্ষণ বললাম, তারা মুখের কথার সাথে কাজের মিল রাখবে না। অনেকগুলো লক্ষণ, সব বলা যাবে না, আরেকটা বলে শেষ করি। মুনাফিকদের আরেকটা অন্যতম লক্ষণ কোরআন আমাদের যেটা দেখিয়েছে সেটা হচ্ছে, মুনাফিকেরা ইসলামের নানা বিধিবিধান, রাসূল, সাহাবী এবং রাসূলের পরবর্তী উত্তরসূরিদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। ইসলামের অনেক বিধিবিধান, এগুলো নিয়ে হাসাহাসি করবে, রাসূলের সুন্নাত নিয়ে হাসাহাসি করবে। আগে আপনি দাড়ি রাখতেন না, হঠাৎ দাড়ি রেখেছেন, কয়দিন পরে দেখবেন কিছু বন্ধু মহলের বন্ধু থাকবে, টিটকারি দেবে, কি রে তোর দাড়ি দেখে ছাগলের দাড়ির মতো লাগে। এমন কথা বলার লোক আছে না নাই? যাদের এটা চাপ দাড়ি, আর কিছু মানুষের এখানে একটু দাড়ি থাকে, এদেরকে বলে ছাগলের দাড়ি। এটা কি ছাগলের দাড়ি না রাসূলের দাড়ি? তো তুমি ছাগলের দাড়ি বললো কিভাবে? এটা হাসাহাসি করবে। আগে নামাজ পড়তেন না, হঠাৎ আপনি নামাজ শুরু করেছেন, বন্ধুরা বলবে কাঠ মোল্লা সাচ্ছ এখন না, নামাজ পড়ো, হাসাহাসি করবে। দেখেন আল্লাহ যে বারবার বললেন যে ভালো মানুষের সাথে থাকো,
কারণ আপনি যদি খারাপ বন্ধুদের সাথে থাকেন, আপনি অনেক সময় ভালো পথে ফিরতে চাইলেও ফিরতে পারবেন না, এরা জামা টান দিয়ে ধরে রাখবে। ইসলামের বিধিবিধান নিয়ে হাসি ঠাট্টা করবে, আল্লাহ রাসূল নিয়ে হাসি ঠাট্টা করবে, সাহাবীদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, রাসূলের একাধিক বিবাহ নিয়ে হাসি ঠাট্টা করবে, এবং পরবর্তীতে নবী রাসূলদের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা যারা, এদেরকে নিয়েও হাসি ঠাট্টা করবে। এই আয়াত কি কোরআনে আছে না বানায় বললাম? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ও নবী, মুনাফিকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেন তোমরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করো, তারা বলবে আমরা তো একটু খেলতামাশা করছিলাম, মজা করতেছিলাম, সিরিয়াস হন কেন? ও ভাই আমার, ভালো করে বুঝবেন, সব বিষয় নিয়ে কিন্তু মজা করা যায় না। সব বিষয় নিয়ে মজা করা যায় না। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বললেন, নবী আপনি যখন তাদের বলবেন কেন তোমরা ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করো, সাহাবীদের নিয়ে কেন হাসি ঠাট্টা করো, রাসূলকে নিয়ে কেন হাসি ঠাট্টা করো, ওই মুনাফিকরা বলবে আমরা তো এমনি একটু মজা তামাশা করতেছিলাম। আল্লাহ বললেন, এমন যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রাসূল নিয়ে, সাহাবী নিয়ে, নবী রাসূলদের পরবর্তী উত্তরসূরি আলেম ওলামাদের নিয়ে যারা হাসি ঠাট্টা করবে, এরাও হবে জামানার এক একটা বড় বড় মুনাফিক। বর্তমানে এই কেন্দ্রিক অনেক মুনাফিক আছে না নাই? আলেম ওলামাদের নিয়ে কত হাসি ঠাট্টা। চরমনায়ের পিশাব হুজুর, তার নামে দেখলাম স্লোগান দেয়া হচ্ছে, মিথ্যাবাদী গাঁজাখোর, না মিথ্যাবাদী নেশাখোর পীর সাহেব চরমনাই, এমন স্লোগান আজকেও দেখলাম ঢাকায় হয়েছে। বৃহৎ একটা দল এই স্লোগান দিয়ে আগাচ্ছে, হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে। কারণ কি? কারণ এই বান্দা পীর মুরিদের গণ্ডির বাহিরে বের হয়ে, পীর মুরিদি হ্যাঁ খানকার মধ্যে চলবে সমস্যা নাই, এর বাহিরে বের হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য এক পা দু পা অগ্রসর হয়েছে। এই জন্য পীর সাহেব হুজুরকেও মিথ্যাবাদী গাঁজাখোর গালি শোনা লাগছে। উনি যদি শুধু পীর মুরিদি নিয়ে বসে থাকতেন, বাংলাদেশে আর পীর মুরিদ নাই, সবাই কি রাজনীতি করে? এখন যারা রাজনীতি করে না, শুধু পীর মুরিদ নিয়ে খানকায় বসে আছে, এদেরকে কেউ মিথ্যাবাদী গাঁজাখোর বলে না। উনি যদি এই পথে না পা বাড়াতেন, তাহলে এই গালি ওনার শোনা লাগতো না। আহমদ শফি রাহিমাহুল্লাহ, বরেণ্য আলেম, শাপলা চত্বরে 2013 সালে যেই দাবি নিয়ে ময়দানে নামলেন, এর আগ পর্যন্ত কেউ ওনারে কোনোদিন একটা কলমের টোকাও দেয় নাই। অথচ এই দাবিগুলো নিয়ে রাজপথে নামার পরে তাকে বানায় দেয়া হলো তেতুল হুজুর। এত বরেণ্য আলিমকে তেতুল হুজুর বানিয়ে দেয়া, এটা জামানার ইতিহাস, নবী রাসূল এবং সাহাবীদের ইতিহাস এটা। অর্থাৎ আপনি যখন কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য রাজপথে নামবেন, এক পা দু পা করে আগাবেন, তখন আপনাকে আগের মতো সবাই খুব ভক্তি শ্রদ্ধা করবে, তেল দিবে, এমন দৃশ্য হবে না। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যান, আপনি পীর সাহেব হওয়ার পরেও আপনারে মিথ্যাবাদী নেশাখোর গালি খাওয়া লাগবে। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান, আপনি বিশ্ববরেণ্য মুফাসসির হওয়ার পরেও আপনারে মিথ্যা ধর্ষণের মামলা নিয়ে বিদায় হওয়া লাগবে। তার মানে হচ্ছে ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, সাহাবী নিয়ে এবং পরবর্তীতে নবী রাসূলদের উত্তরসূরিদেরকে নিয়ে এই চলমান পদ্ধতিতে গালি দেওয়া, তাদেরকে কটাক্ষ করা, এটা 1500 বছর আগে যেমন ছিল আজকে আর নাই। তার মানে 1500 বছর আগেও মুনাফিক যেমন ছিল, আজকের যুগেও তেমন।